আমি আনমেড মেয়ে ছিলাম, আমার কোনো অভিযোগ ছিল না। ও আমার পিছে লোক লাগে ক্রাইম করে ও আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে আমি জানুয়ারি মাসের 18 তারিখে জানতে পারি ওর দুটো বাচ্চা আছে, একটা 8 বছরের আর একটা আছে 3 বছরের, আর 10 বছরের সংসার। তারপরে যখন আমি খুঁটিনাটি তখন আমরা জানতে পারি, জানার পরে আমার মা বলছে ঠিক আছে এই বাচ্চা তোমার বোনের যদি হয়ে থাকে তা আমরা প্রশাসনের হাতে তুলে দিব। বলে না আমার বাচ্চা এখন আমি নিয়ে যাবো, এরকম সিনকেট করে ও বাচ্চা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা তখন শুনতে পারি ও বিয়ে করছে। বিয়ে করার পরে ও আমাকে পটায় মোটায় আমাকে কিলগা থানা থেকে ওর নামে অভিযোগ করা আছে। আপনি যদি কিলগা থানাও যান অভিযোগ পাবেন। কিলগা থানা থেকে যখন আমার মামলা হয়, মামলা হওয়ার পরে আমাকে 29 তারিখে কিলগা থেকে আমাকে ও মিরপুর 13 নম্বর সেক্টর 8 নম্বর রোড বি ব্লকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার 30 তারিখে এক কাপড়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। এই যে উকিলের চেম্বার আছে সামনে, আমি নিয়ে যাবো। উকিলের চেম্বারে নিয়ে আমাকে থ্রেট দিয়ে বলে তুই এখানে সিগনেচার করবি, এখন তুই সিগনেচার না করিস তুই আমার বাসা ঢুকতে পারবি না, আর তোকে আমি রাখবো না। এই কথা বলে ওর মা বলে কি যে আমার ছেলেকে তুই যদি 22 লক্ষ টাকা না দিস তাহলে আমার ছেলেকে আরেক জায়গায় বিয়ে করবো। আমার শাশুড়ি 2টা বিয়ে, আমার ননদ যে নিপু ওরও 2 বিয়ে, নিপুর জামাই যে মাহফুজ ওরও 3 বিয়ে, বড় বোন মুকুমণি তারও 2 বিয়ে, তার স্বামীরও 2 বিয়ে, আরো যখন মা শামসুন নাহার ওরও 2 বিয়ে। ও লুকায় লুকায় মানুষের কাছে বলে বেড়া আমি খারাপ, আমি এইটা আমি সেইটা। তুই আমি যেটা এত খারাপ বিয়ের আগে দেখাস না খারাপ কি ভালো। আমার মা দুমদাম করে ফার্নিচার টার্নিচার দিয়ে ওকে সম্পূর্ণ চাহিদা পূরণ করে বিয়ে করে দিছে। ওই ফার্নিচার আটকে রাখছে, আমার গহনাঘাট সব আটকে রাখছে, রাত্রে আমাকে তালাক দিছে। এখন আমার তালাক কার্য হয়নি, সামনের মাসে 3 তারিখ আমার তালাক কার্য হবে। এই তালাক দিয়ে ও তারপরে দ্বিতীয় এই কাজ করছে। বড় বোন আপনি আমার কাছে আসছে, একটা মানুষ কতটা ক্রাইম করতেছে। মাত্র আমার অপারেশনের আমি শ্বাসের প্রবলেম আছে, সেই মেডিসিন আমার রিপোর্ট আমার চেক আমার সবকিছু ও সব ওর বাসার মধ্যে উঠে রাখছে। আমরা ওর শিক্ষক বিচার চাই দুনিয়ার মধ্যে। আমার নামে মিথ্যা মামলা দিতেছে, একটা মিথ্যা মামলা ছিল। আজকে আমি মামলার হাজিরা দিছি, হাজিরা দিয়ে আমি একটা কাগজ দিতে আসছি। নিতে আসার পরে হচ্ছে এই যে হ্যাপি আক্তার এবং হচ্ছে শাহানাজ দুজন মিলে তাদের আরো 2-3টা এরকম কয়েকটা গুন্ডা মাস্তান হঠাৎ করে আমাকে আতঙ্ক ধরছে, ধরে আমার মারামারি কইরা তারপরে এই অনেকজন মারামারি। আমি কোনোভাবে ছুটতে পারি না, আমি সবাই বলছি ভাই আমি কোনো এখানে আসছি কোর্টে হাজিরা দিতে। এর আগে আমার নামে মিথ্যা অনেক মামলা হয়েছে। এই যে হ্যাপি আক্তার সে তার খুব খারাপ রেকর্ড, তার বাবা মা হচ্ছে একদম নিরীহ একদম গরিব, সে আমার প্রতারণা করে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে বলছে কি আমার মা খুব খারাপ, আমার মা কি করে টাকার লোভে বিভিন্ন বুড়া বয়স্ক লোকদের কাছে এবং সে নেশা করে কাছে আমার বিয়ে দিয়ে টাকার লোভ নিতে চায়, তুমি আমার দয়া করে আমাকে বিয়ে করো। আমি বলছি আমি বিয়েতে আমার বউ বাচ্চা আছে আমি পারবো না। এর মধ্যে আমার আগের ওয়াইফের সাথে টুকটাক ঝামেলা ছিল, যেটা হচ্ছে তারা আর্থিকভাবে বারবার ওর ভাই সহ আমাকে চাপ দিচ্ছিল এবং তার মধ্যে একটা মনমালিন্য হচ্ছিল। আমি তাকে এটা শেয়ার করলাম যে দেখো আমার তুমি বিয়ে করলে একটু ভালো দেখে শুনে বিয়ে করো, কারণ আমার আগের ওয়াইফ তার ভাইটাই মিলে আমাকে আর্থিকভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করতেছে এবং আমার বাচ্চাদেরকে একটু টর্চার করে এই টাকা পয়সা না দিলে। তো এরকম বলতে বলতে বলছি কি আমার 2টা বাচ্চা, আমার তোমার 2টা বাচ্চা আমি নিলাম, দায়িত্ব নিলাম। আমি আমার মা খুব খারাপ, আমার ফ্যামিলি খুব গরিব, এরকম বলে বিয়ে শাদী করছে। আমি একবার 2বার অনেকবার নিষেধ করছি, তারপর বিয়ে করছে। আমার বাচ্চা এরকম বলে আমার মা খুব খারাপ। সে বলছে আমার কিচ্ছু লাগবে না, আমার তোমার 2টা সন্তান দরকার, আর তোমার দরকার, আর তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি, এই কথা বলে তারপরে সে আমার বিয়ে করলো। এরপরে কি করলো আমি আমি বলছি আমার একটা ওয়াইফ আছে, সে তাকে আমি নির্ভর আমি ছাড়তে পারবো না, কারণ সে এত খারাপ মানুষ না। সে কি করলো এই প্রতারণার একটা করলো, তুমি যদি আগের ওয়াইফ না তুমি তালাক দাও, তোমার গুন্ডা মাস্তান দিয়ে আমার বন্ধুর অভাব নাই, তোমার এখনই থানায় নিয়ে যাবো। একের পর এক করে আমাকে বাধ্য করা হয়েছে।